ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। শ্রী শ্রী চণ্ডী মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। আসন্ন দুর্গাপূজা, সেই উপলক্ষে আমাদের এই চণ্ডী মায়ের ক্লাস, যেই ক্লাসের মধ্যে দিয়ে বা যেই আলোচনার মধ্যে দিয়ে আমরা মায়ের গুণকীর্তন করব এবং সেই সঙ্গে মায়ের স্মরণ মনন চিন্তন স্তব স্তুতি এগুলো সব এই ক্লাসের মধ্যে দিয়েই আমরা করে নেব। এর আগের ক্লাসে আমরা জেনেছি যে চণ্ডী গ্রন্থে তিনটে ভাগে বিভক্ত বা তিনটে ভাগ দেখা যায়। প্রথম ভাগ হলো প্রথম চরিত, দ্বিতীয় ভাগ হলো মধ্যম চরিত, আর তৃতীয় ভাগ হলো উত্তর চরিত। আমাদের যে ক্লাসটা বা এই আলোচনাটা শুরু হয়েছে, এই আলোচনার নাম হলো শ্রী শ্রী চণ্ডীতে অন্তর্নিহিত সাধন রহস্য। কারণ চণ্ডী গ্রন্থটা পড়ার পর বেশিরভাগ ভক্ত মানুষদেরই মনে হয় যে গ্রন্থটার মধ্যে শুধু যুদ্ধের বর্ণনা, একের পর এক যুদ্ধ, মা যুদ্ধ করছেন অসুরদের সঙ্গে, অসুরদের হারিয়ে দিচ্ছেন, তারপরে দেবতারা এসে মার স্তব স্তুতি করছেন, বন্দনা করছেন, এটা শেষ হয়ে গেল, আবার শুরু হলো যুদ্ধ, অসুররা আবার জাগরিত হয়ে উঠল, আবার মা গেলেন, গিয়ে তাদের বিনাশ করলেন, আবার মার স্তব স্তুতি করা হলো, এইভাবে চলছে। স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে বা বুদ্ধিতে বা বিচারে এটা মনে হয় যে চণ্ডী গ্রন্থটা শুধু যুদ্ধের বর্ণনা এবং দেবী যুদ্ধে জিতছে বলে বা জিতেছে বলে, বিজয় লাভ করেছে বলে দেবীর স্তব স্তুতি হচ্ছে, এছাড়া আর কিছু নেই চণ্ডীতে। কিন্তু এই চণ্ডী গ্রন্থের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সাধনার রহস্য লুকিয়ে আছে। এটা হলো সাধন রহস্য, অর্থাৎ সাধনার ইঙ্গিত প্রত্যেক চরিতের মধ্যে আছে। প্রথম চরিতেও আছে, মধ্যম চরিতেও আছে, উত্তর চরিতেও আছে। এই যে সাধনার ইঙ্গিতগুলো, এগুলো কি করে বোঝা যায়? এগুলো খুব শুদ্ধ পবিত্র মন হলে, খুব উচ্চ চিন্তা ভাবনা হলে এবং আসরিক গুণ বা তামসিক গুণ মানুষের মধ্যে কম থাকলে সেই সব মানুষ এত উচ্চ তত্ত্বের ভাব বুঝতে পারে এবং জানতে পারে। এরপরেও আরেকটা কথা আছে, সেটা হলো শুনে মনে রাখতে পারে। এই যে আমি সাধন তত্ত্বের কথাগুলো আজকে আপনাদের বলবো, এই সাধন তত্ত্বের কথা বোঝা, চিন্তা ভাবনা করা এবং মনে রাখা, এটার জন্য নিত্যদিনের সাধনা বা সাধন ভজন করা অবশ্যই দরকার। তা না হলে এগুলো শুধু শোনাই হবে, কাজে লাগানো হবে না। তাই আজকে খুব সংক্ষেপে আমরা প্রথম চরিতের ঘটনা এবং তার মধ্যে যে সাধনার ইঙ্গিত, সেটাকে জেনে নেব। প্রথম চরিতের ঘটনা সংক্ষেপে জানতে গেলে আমরা পাই ভগবান বিষ্ণু, যিনি পালনকর্তা, তিনি নিদ্রিত হয়ে আছেন। হঠাৎ করে তার কান থেকে কর্ণমল অর্থাৎ খোল বেরিয়ে আসলো। সেই খোল থেকে দুজন অসুরের জন্ম হলো। একজন অসুরের নাম মধু, আর একজন অসুরের নাম হলো কৈটব। মধু কৈটবের সৃষ্টি হলো। সৃষ্টির পরেই তারা কি করলো? তারা সৃষ্টিকর্তা যে ব্রহ্মাকে মারার জন্য উদ্যত হলো, অর্থাৎ ব্রহ্মাকে মারতে ছুটল। ব্রহ্মদেব দেখলেন, আরে এ তো মহাবিপদ, এই দুই অসুর আমাকে এখন বধ করবে। ব্রহ্মদেব তখন কি করলেন? বাঁচার জন্য তিনি ভগবতীর স্তব শুরু করলেন।
যখন ভগবতী স্তব করছেন তখন ভগবতী স্তব করতে করতে মা ভগবতী ব্রহ্মার স্তবে সন্তুষ্ট হয়ে চণ্ডিকা রূপে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে তিনি কি করলেন? তিনি বিষ্ণুকে জাগিয়ে তুললেন। ঘুম থেকে উঠে বিষ্ণু দেখলেন যে দুই অসুর মিলে ব্রহ্মাকে মারতে চলেছে, হত্যার জন্য উদ্যত হয়েছে, ব্রহ্মদেবকে মারবে। এরপর বিষ্ণু কি করলেন? তাড়াতাড়ি গিয়ে সেই অসুরদের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। এইভাবে বহুকাল যুদ্ধের পর ভগবান বিষ্ণু তাদের মেরে ফেললেন, অর্থাৎ ভগবান বিষ্ণুর হাতে এই দুই অসুরের মৃত্যু হলো। খুব সংক্ষেপে এই প্রথম চরিতের কথা আমরা জেনে নিলাম। এইটাই হলো প্রথম চরিতের ঘটনা। আপাত দৃষ্টিতে চিন্তা করলে বা বিচার করলে বা ভাবলে এটা মনে হয় যে এটা খুব সাধারণ একটা সাদামাটা ঘটনা। এর তাৎপর্য কি? কেন এটা চণ্ডীর প্রথমেই দেওয়া হয়েছে? আর এই ঘটনার মধ্যে কি কোনো সাধন রহস্য লুকিয়ে আছে? এর অন্তর্নিহিত সাধন রহস্য কিছু আছে কি এর মধ্যে? এই প্রশ্ন মনে জাগে। কারণ এই কিছুক্ষণ আগেই আমি বললাম যে চণ্ডী গ্রন্থটায় প্রত্যেকটা চরিতে সাধন রহস্য গুপ্তভাবে আছে, অন্তর্নিহিত হয়ে আছে। তাহলে এই যে প্রথম চরিতের ঘটনাটা যেটা আমি বললাম, এটা এত সাধারণ ঘটনা, এর মধ্যে আবার সাধন রহস্য কি আছে? ভগবান বিষ্ণুর কাছ থেকে দুটো অসুরের উৎপত্তি হলো, তারা ব্রহ্মাকে মারতে গেল, ব্রহ্মদেব দেবী ভাগবতীর আরাধনা করলেন, স্তব করলেন, ভাগবতী গিয়ে বিষ্ণুকে জাগালেন, ভগবতীর ডাকে বিষ্ণু জেগে উঠল এবং দুই অসুরের সঙ্গে যুদ্ধ করে অসুরগুলোকে সে হত্যা করলো বিষ্ণু, বা মেরে ফেলল। এই ঘটনার মধ্যে আবার সাধন রহস্য কি? এর উত্তরে বলা হয় যে এই ঘটনার মধ্যেই খুবই গুরুত্বপূর্ণ সাধন রহস্য আছে। কি সেই সাধন রহস্য? তার মধ্যে বা সেই আলোচনার মধ্যে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। এখানে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, তিনি জেগে আছেন, অর্থাৎ তিনি জাগরিত হয়ে আছেন ব্রহ্মা। কিন্তু যিনি স্থিতি বা পালনকর্তা বিষ্ণু, তিনি নিদ্রিত হয়ে আছেন। এই যে অবস্থাটা, যে সৃষ্টিকর্তা জেগে আছেন, পালনকর্তা নিদ্রিত আছেন, এইটা জানার পর আপনারা সবাই নিজেদের জীবনের দিকে তাকান। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে সাধনার প্রথম অবস্থা ঠিক এই রকম। সেখানে মানুষ যখন প্রথম দীক্ষা হয় বা ধর্মপথে যায়, তখন খুব উৎসাহ নিয়ে সেই সাধনা শুরু করে। দীক্ষার পর থেকে নিত্যদিন গুরুবাক্য পালন করছে, সকালে সন্ধ্যায় ঠিক মতন জপ করছে, প্রায় শনি মঙ্গলবার করে কোনো মন্দিরে গিয়ে, কালী মন্দিরে বা শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসছে, আশ্রমে যাতায়াত করছে, উৎসব অনুষ্ঠানে যাচ্ছে, বাড়িতে নিত্য পুজো করছে, এইসব চলছে। প্রথম অবস্থায় খুব উৎসাহ নিয়ে শুরু হলো। এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন যাওয়ার পর থেকেই নানান রকম অজুহাত শুরু হয়। তারপরে দেখা যায় ধীরে ধীরে ঠিক সময় এমন আসে, দীক্ষার আগে সেই মানুষটা যেমন জীবনযাপন করত, যেভাবে চলতো, ঠিক সেই রকমই জীবনে সে ফিরে চলে আসলো। দীক্ষার আগেও যেমন ছিল, দীক্ষার পরেও তেমন থেকে গেল। দীক্ষা নিয়ে বা দীক্ষা নেওয়ার পর যে তার জীবনের পরিবর্তন শুরু হয়েছিল, সে যে সাধনার দ্বারা তার জীবনের পরিবর্তন শুরু করেছিল, সেটা আর ধরে রাখতে পারল না। কিছুদিন পরে সেটা নষ্ট হয়ে গেল। তার নিজের অলসতার জন্য, নিজের নানা রকম অজুহাতের জন্য
আর নিজের দোষে সেই সাধন জীবন থেকে সে সরে আসলো, অর্থাৎ সেটা আর চালিয়ে যেতে পারল না। ঠিক দেখুন, এমনও দেখা যায় যে সেই সাধন অবস্থায় নিত্যদিন গীতা পাঠ করছে, শনি মঙ্গলবার করে চণ্ডী পাঠ করছে, প্রতিদিন কথামৃত পড়ছে, মায়ের কথা পাঠ করছে। প্রথম অবস্থায় যতই অসুবিধা বাধা যাই থাক, কিন্তু সে সেগুলো ঠিক চালিয়ে যায়। কিন্তু কিছুদিন পর আর সেগুলো সে কন্টিনিউ করে না, সেগুলো বন্ধ করে দেয়। কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনোভাবে এগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখবেন, অন্য সব কিছু ঠিক থাকে, সেগুলো চলতে থাকে। নিত্যদিনের খাওয়া, ঘুম, মার্কেটিং করা, তারপরে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলা, এদিক ওদিক যাওয়া, সেগুলো সব ঠিক থাকে। কিন্তু এই সাধনাটাই দেখবেন বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বা সে আর সেটা কন্টিনিউ করে না। ঠিক দেখুন, এখানে আমরা এবার মিলিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা জাগ্রত আছেন, তাই এই শুরু যে হয় সেটা খুব উৎসাহ দিয়েই এই সাধনা শুরু হয়। যেহেতু সৃষ্টি হচ্ছে নতুন একটা কিছু, তাই সাধনা জন্মের পর থেকে তো জীবনে সাধনা ছিল না। যেই দীক্ষার পরে সাধনাটা শুরু হলো, নতুন একটা কিছু সৃষ্টি হলো, তখন খুব উৎসাহ নিয়ে মানুষ সেটা শুরু করে দেয়, ভক্তরা সেটা শুরু করে। এরপরে কি হয়, কিন্তু চালিয়ে যেতে সে পারে না, সেটাকে কন্টিনিউ করতে পারে না। এই পারে না কারণ তার স্থিতির দেবতা, অর্থাৎ সেটাকে যে স্থির করে রাখবে, পালন করে চলবে, সেটার যে দেবতা তিনি বিষ্ণু, তিনি নিদ্রিত হয়ে আছেন মানুষের মধ্যে। তিনি জাগরিত নেই, তিনি নিদ্রিত আছেন বলেই সেটা সে চালিয়ে যেতে পারে না, পালন করে যেতে পারে না, সেটা বন্ধ হয়ে যায়, স্থির হয়ে যায়। এইবার এই প্রসঙ্গে একটা প্রশ্ন আসে মনে, কেন এমন হয়? এমন হয় তার কারণ এটা মানুষের ভিতরে যে তামসিক গুণ আছে, তামসিকতা আছে, তার জন্য হয়। এটা তামসিক গুণের ফলে, তামসিকতার ফলে হয়। এইখানে দেখুন, মধু আর কৈটবের যে জন্ম হয়েছে, আপনারা কখনো শুনেছেন? এটা কেমন আশ্চর্য লাগে না? কখনো মনের ভিতরে এই চিন্তা এসেছে যে কোনো জীব বা প্রাণীর থেকেই তো অপর জীব বা প্রাণীর সৃষ্টি হয়, কিন্তু এই মধু কৈটব দুজনের সৃষ্টি কিসের থেকে হলো? বিষ্ণুর কর্ণমল বা খোল থেকে হলো। অর্থাৎ তাদের সৃষ্টি হয়েছে দুই অসুরের জড়ের থেকে। এগুলো জড়, কর্ণমল বা খোল এগুলো তো জড় বস্তু। এই জড়র থেকে সৃষ্টি হলো মধু আর কৈটবে। এই মধু আর কৈটব, এই যে দুইজন উৎপত্তি হলো, জড়ের থেকে যেগুলো উৎপত্তি হয় সেগুলো তামসিকতা পূর্ণ হয়, তামসিকতায় পূর্ণ থাকে, তামসিকভাবে আচ্ছন্ন থাকে। তাই মধু আর কৈটব তামসিকভাবে আচ্ছন্ন। এবার এই যে তাদের নাম মধু আর কৈটব, এই দুটো নামের একটা গভীর অর্থ আছে। কি অর্থ? মধু কথার অর্থ হলো আসক্তি, মধু মানে হলো আসক্তি। আর কৈটব মানে কি? কৈটব হলো যে যার জন্ম পোকার থেকে হয়েছে, মানে কীট বা পোকার মতন আচরণ যার, তাকে বলা হয় কৈটব। তিনি হলেন কৈটব, পোকার মতন আচরণ। তাই মধু কথার অর্থ হলো আসক্তি, আর কৈটব হলো যার পোকার মতন বা কীটের মতন আচরণ। সুতরাং এই যে আসক্তি, বেশিরভাগ মানুষের মধ্যেই এই আসক্তি প্রচণ্ড পরিমাণে থাকে। আর আসক্তি সম্পন্ন মানুষ, তারা স্বভাবতই তামসিকতার পূর্ণ হয়। তাদের মধ্যে সীমিত হয়ে যায় তাদের সব চিন্তা ভাবনা। তারা একটা সীমিত গণ্ডির মধ্যে জীবনযাপন করতে থাকে। কেন? তারা সেই আসক্তির বাইরে যেতে পারে না, উচ্চ চিন্তা তারা করতে পারে না। তাদের চিন্তা ভাবনা আসক্তির মধ্যে বদ্ধ হয়ে থাকে, তাই সেটা তামসিকতা পূর্ণ হয়ে থাকে। যেমন বলা হয়,
তামস কথার অর্থ হলো অন্ধকার। দেখবেন এই অন্ধকারের মধ্যে যেসব পশু পাখিরা চলাফেরা করে থাকে, তারা অন্ধকার ছাড়া আলোতে থাকতে পারে না। তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে গেলে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। এরকম তামসিক ভাবপূর্ণ যেসব মানুষরা থাকে, তাদের জীবন আসক্তিতে পূর্ণ হয়, বলা হয় অন্ধকারময় জীবন, এবং তারা পোকার মতন, কীটের মতন জীবনযাপন করে, যেটা কৈটব বলা হলো। তাহলে এই সৃষ্টিতে মানুষ যখন আসছে, তাদের ছোটোখাটো বিষয়ের মধ্যে আসক্তি, যেটা মধু বলা হচ্ছে, এবং তারা এই কীটপতঙ্গের মতন নিচু স্তরের চিন্তাভাবনা দিয়ে জীবনযাপন করছে। তারা যে সৃষ্টিকর্তা স্বয়ং সৃষ্টি করে পাঠালো, তাকেই হত্যা করতে, মারতে উদ্যত হচ্ছে মধু কৈটব। এটা আমাদের জীবনের সঙ্গে মিল কি? সেটা হলো এই যে নতুন নতুন সৃষ্টি, যেগুলো আমাদের নিজস্ব চিন্তাভাবনার দ্বারা হতে পারে। মানুষই একমাত্র প্রাণী যে নাকি নতুন কিছু সৃষ্টি করতে পারে, নতুন চিন্তাভাবনা দিয়ে একটা নতুন কিছু সৃষ্টি করে জীবনযাপন করতে পারে। কিন্তু এই মধু কৈটবের মতন যাদের জীবন, তারা নতুন কিছু তো সৃষ্টি করতে পারেই না, বরং যারা নতুন কিছু সৃষ্টি করে তাদের সেটাকে তারা ধ্বংস করে দিতে চায়, নষ্ট করে দিতে চায়। এর জন্যই মধু কৈটব ব্রহ্মাকে হত্যা করতে যাচ্ছিল, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি বা সৃষ্টি যে করছে তাকে তারা বিনাশ করে দিতে চায়। এইখানে কলিযুগের মানুষের মধ্যেও এই স্বভাব দেখা যায়। এবার বলা হলো যে তাহলে এই যে তামসিক মানুষ, এই নিজেদের ছোট জীবনেই তারা সুখী থাকতে চায়। তারা বড় কিছুর আশা চিন্তা ভাবনা করে না, ছোট কিছুর মধ্যে নিয়েই তারা ভাবে এর মধ্যেই আমরা বেশ আছি, এতেই আমাদের জীবনের সুখ শান্তি আনন্দ। স্বামীজি একটা গল্প বলেছিলেন, কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙ। তো এখানে বলা হচ্ছে মধু কৈটবের মতন যেসব মানুষ, তারা কুয়োর ব্যাঙ হয়ে থাকে, আর যারা নাকি এগুলোর থেকে উচ্চ চিন্তা করতে পারে, তারা সমুদ্রের ব্যাঙ হয়ে জীবনযাপন করে। এবার বলছে যে এর জন্যই মধু কৈটব কি করছে, ব্রহ্মাকে মারতে যাচ্ছে। অর্থাৎ উচ্চ চিন্তা সম্পন্ন মানুষের সৃষ্টি কাজ এরা সহ্য করতে পারে না, এরা নষ্ট করে দিতে চায়। ব্রহ্মদেবের কথা আমরা জেনে নিলাম। এখন এখানে আরো দুজনের কথা জানতে বাকি আছে। ব্রহ্মদেব যখন মধু কৈটবের আক্রমণ থেকে বাঁচার জন্য ভগবতীর স্তব শুরু করলেন, তখন দেবী ভগবতী যে মূর্তিটা ধারণ করে ছিলেন, সেই মূর্তিটার নাম হলো মহাকালী। এইটা মা চণ্ডিকায় এই মহাকালী রূপে আবির্ভূত হলেন। এইবার প্রশ্ন হলো যে আমাদের জীবনের সঙ্গে এটাকে মেলাতে হবে। বিষ্ণু ঘুমিয়ে আছেন, অর্থাৎ আমাদের ভিতরে এই যে সাধনা আমরা শুরু করলাম, এটাকে চালিয়ে যাওয়া এটা সম্ভব হয়ে ওঠে না। কেন? আমাদের ভিতরে যেই চালনা শক্তি, সেটা স্তব্ধ হয়ে আছে, অর্থাৎ ঘুমিয়ে আছে, নিদ্রিত হয়ে আছে, জাগরিত হয়নি। সেটা এক জায়গায় স্থির হয়ে আছে। কি সেটা? সেটা হলো কুলকুণ্ডলিনী। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে কুলকুণ্ডলিনী। এই কুলকুণ্ডলিনী শক্তি এটা জাগাতে হয়। কি করে জাগাতে হয়? এটা দুটো ভাবে জাগে। একটা হলো সে কোনো সাধক ভক্তরা গুরুদেবের কথা শুনে সেইভাবে সাধনা করতে করতে তাদের কুলকুণ্ডলিনী শক্তি জেগে যায়। এটা হলো একরকম। আর এক রকম ভাব কিভাবে? আর একটা হলো ক্রমাগত মায়ের স্তব স্তুতি করতে করতে, মায়ের পূজা, স্মরণ মনন, মায়ের বন্দনা
স্তব স্তুতি এগুলো করতে করতে মায়ের কৃপায় কুলকুণ্ডলিনী শক্তি জেগে ওঠে। তাই দেখুন এইখানে ব্রহ্মদেব বিষ্ণুকে না জাগিয়ে ভগবতীকে স্তব করতে শুরু করলেন। অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তি জাগাতে হবে, মায়ের শরণাগত হতে হবে, মায়ের শরণ নিয়ে মায়ের স্তব নিত্যদিন মায়ের স্তব স্তুতি আরাধনা বন্দনা করতে হবে। মায়ের কৃপাতে জাগো মা কুলকুণ্ডলিনী জেগে উঠবে। এবার এই যখনই ধীরে ধীরে মা জাগছেন, অর্থাৎ মায়ের কৃপায় এই কুলকুণ্ডলিনী শক্তি জেগে উঠছে, তখন তার সাধনা কন্টিনিউ হতে থাকবে। এটাই কারণ, মানুষের সাধনা কন্টিনিউ হয় না, কারণ এটাই, সে তার ভিতরের শক্তিকে জাগানোর চেষ্টা করে না, সে নিজের মতন করে, গুরু বাক্যও পালন করে না। মায়ের স্তবস্তুতি তো করেই না, গুরু বাক্যও পালন করে না। সুতরাং সে দুটো পথের মধ্যে একটা পথও অবলম্বন করে না। তা যেসব মানুষরা এটা করে না, তারা যতই সাধনা করুক তারা বেশি দূর এগোতে পারবে না, কারণ তাদের কুলকুণ্ডলিনী বা তাদের ভিতরে যে শক্তি, সাধনার শক্তি, সেটাই তো জেগে উঠছে না। তাহলে তাদের সাধনা কন্টিনিউ হবে কি করে? তারা বেশি দিন যেতে পারবে না, কিছুদিন বা কিছু দূর গিয়ে তারা সেটা ছেড়ে দেবে, বন্ধ হয়ে যাবে, তারা আর সেটাকে চালিয়ে যেতে পারবে না। তাই বলছে নিত্যদিন মায়ের যদি গুরুবাক্য ঠিকভাবে পালন করা যায়, তবে তারা সাধন পথে ক্রমাগত এগিয়ে যেতে পারে, উন্নতি করতে পারে, কুলকুণ্ডলিনী শক্তি জেগে ওঠে, সাধনার শক্তি জেগে ওঠে। আর তা না হলে যদি নিত্যদিন মায়ের শরণাগত হয়ে মায়ের স্তবস্তুতি করে মাকে ধরে সাধন ভজন করতে পারে, তাহলে তাদের ভিতরে কুলকুণ্ডলিনী শক্তি বা সাধনার শক্তি জেগে ওঠে। এর জন্য এখানে ব্রহ্মদেব এই ভগবতী মহাকালী চণ্ডী রূপে যিনি আবির্ভূত হলেন তার স্তব করলেন। এটা আমাদের শিক্ষা দিলেন, মানুষের এটা শিক্ষা যে এই দেবীকে, মহাকালীকে জাগিয়ে তুলতে হবে। কেন মহাকালীকে, অন্য কোনো দেবীকে কেন নয়, মহাকালী কেন জেগে উঠবেন? কারণ এই দেবী কালীকে বা মহাকালীকে তামসিকতার প্রতীক বলা হয়। তামসিকতা, কারণ তামস বা তামসিকতার মানে অর্থ বা মানে হলো অন্ধকারময়। আর অন্ধকারের রং কেমন দেখায়? কালো। যেহেতু আলো সেখানে কম, তাই সেখানে কালো বোধ হয়। কিন্তু এই দেবী এইরকম নন, এইখানে প্রতীক হিসাবে ধরা হচ্ছে। কেন? দেখুন, এবার আমাদের জীবনে সাধনার সঙ্গে মিলান। প্রথম অবস্থায় মানুষ যখন সাধনা শুরু করে, তার কাছে সাধনার সব কিছুই অন্ধকার। সে বুঝতে পারে না কিভাবে চলছে, কিভাবে চলবে, নিত্যদিন এইভাবে চলতে হবে, কত দূর এগোলাম, কোথায় গিয়ে থামবো, কি করব, কি দর্শন হবে, এই রকম যে নানা রকম একটা আবছা বা অস্পষ্ট ভাব তার মনের ধারণা, সেটা অন্ধকারের মতন। অন্ধকারে মানুষ যখন চলে তখন যেমন কিছু বুঝতে পারে না, কোথাতে চলছে, কোথায় যাবে, কি করবে, ঠিক সেই রকমই মানুষের সাধনা অবস্থায় প্রথম থেকে এটা শুরু হয়। এই যে শুরু হচ্ছে, এই সাধন সম্বন্ধে তার নিজস্ব অভিজ্ঞতা নেই, সে গুরুবাক্য শুনে চলতে থাকে। যারা গুরুবাক্য শুনে চলে না, গুরুবাক্য অবলম্বন করে জীবনযাপন করে না, তাদের আরও বেশি বিপদ। তারা কি করে, একটা কাল্পনিক মন গড়া কিছু ভেবে নেয়, নিয়ে সেইভাবে তারা নিত্যদিনের সাধনা করে চলে। সেই জন্যই বলা হয় যে সাধন জীবনে গুরুদেবের হাত ধরে চলতে হয়। কেন? গুরুদেব, গুরু কথার মানে হলো যে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। এই গুরুদেব সাধন অবস্থার যে অন্ধকার রাস্তা, সেখানে হাত ধরে ধরে তিনি সোজা আলোর দিকে নিয়ে যান। তাই এখানে বলা হচ্ছে যে এইটা গুরুদেব করতে পারেন। আর কে করতে পারেন? এই মা মহাকালী, যিনি তামসিকতার প্রতীক। কিন্তু মা কি কালো তামসিকতার প্রতীক বলে? মাকে ওই রকম দেখায়, কিন্তু মা জ্যোতিরও জ্যোতি, জ্যোতির্ময়ী দেবী তিনি। তার কাছে পৌঁছানো মানে, তার হাত ধরে চলা মানে আলোর দিকে চলা, অর্থাৎ সাধনার ক্রমাগত উন্নতির দিকে চলা। তাই কালীকে ধরেই বা মায়ের স্তবস্তুতি করেই, মায়ের শরণাগত হয়েই সাধনা শুরু করতে হয়, সাধন পথে চলতে হয়। এটা বোঝানো হয়েছে এই চণ্ডীর
প্রথম যে চরিত তাতে। এইখানে সেই কারণেই ব্রহ্মদেব কি করলেন, ভগবতী স্তব শুরু করলেন, যেখানে মহাকালী রূপে মা চণ্ডিকা আবির্ভূত হলেন। এবার আমরা আসছি বিষ্ণুর দিকে। বিষ্ণু তো ঘুমিয়ে আছেন, নিদ্রিত আছেন। এই যে ঈশ্বর চিন্তা শুরু হলো মানুষের জীবনে, মানুষ যে ধীরে ধীরে বুঝতে পারছে যে ধর্মজীবন কি, ঈশ্বর চিন্তা কি, সাধনা কি, নিত্যদিনের জপ প্রার্থনা, নিত্য পূজা, সন্ধ্যা বন্দনা এগুলো করলে কি হয়, এই পার্থক্যটা 1-2 দিনে বা 3 মাসে 6 মাসে বোঝা যায় না। কন্টিনিউ করতে করতে ধীরে ধীরে মানুষ বুঝতে পারে যে এই সাধনার গুরুত্ব মানব জীবনে কতখানি। তখনই মানুষের এই সাধন পথে স্বাদ পায়। সাধন পথে প্রথম অবস্থায় মানুষ সাধন পথে কোনো স্বাদ পায় না, অর্থাৎ আনন্দ বা উৎসাহ বা সুখ শান্তি এটা প্রথম অবস্থায় পায় না। কিন্তু যত সে সাধন ভজন করতে থাকে, করতে 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 একটা এমন সময় আসে যখন এটা ছাড়া তার অন্য কিছু ভালো লাগে না। তখন এই সাধনার স্বাদ, সাধনার মধ্যে আনন্দ, শান্তি, সুখ এটা সে খুঁজে পায়। এই যে যখনই সে সাধনার মধ্যে আনন্দ খুঁজে পেল, সুখ শান্তি খুঁজে পেল, উৎসাহ পেল, তখনই এই নিদ্রিত অবস্থায় যিনি ভিতরে আছেন সৃষ্টিকর্তা বিষ্ণু, তিনি জাগরিত হয়ে ওঠেন। সেটা কে জাগরিত করিয়ে দেন? এই যে মা, মহাকালী মা, যিনি, যার হাত ধরে, যার শরণাগত হয়ে আমরা সাধনা শুরু করেছি, যার শরণাগত হয়ে আমরা সাধন পথে চলছি, তিনিই তখন এই ভিতরে নিদ্রিত বিষ্ণুকে জাগিয়ে দেন, অর্থাৎ আমাদের মধ্যে সাধন শক্তি জাগরিত করে দেন। আর যখনই সাধন শক্তি জাগরিত হয়ে ওঠে, তখনই মানুষ ক্রমাগত ধর্মের পথে চলতে চলতে ঠিক ঠিক ধর্মটা কি সেটা আবিষ্কার করে ফেলে বা বুঝে ফেলে বা অনুভব করে ফেলে। আর যখনই তার এটা অনুভবের মধ্যে চলে আসে, তখন সে সেখান থেকে আর অন্য কোনো দিকে যায় না। তখন তার নিত্যদিনের জীবনে ফার্স্ট প্রায়োরিটি হলো সাধন ভজন। এখন যেমন নিত্যদিনের জীবনে সাধন ভজন কিন্তু ফার্স্ট প্রায়োরিটি নয়, আপনারা খুব ভালো করে চিন্তা করে দেখবেন, এটা সেকেন্ডারি। কিন্তু এমন দিন আসে যখন মানুষের কাছে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর যখন এই দিনটা আসবে, তখন জানবেন মানুষ এই ধর্মের পথে থেকে নিজেও যেমন চলবে, অপরকেও চলতে সাহায্য করবে। সবাইকে বলবে যে তোমরা অন্য দিক ছেড়ে সাধন ভজনের মধ্যে ডোবো। ঠাকুর বললেন শুধু ভাষা ভাষা থাকলে হবে, ডুবতে হবে তো। এই অমূল্য মানব জীবন, সংসারের সব কিছুর মধ্যে মানুষ ডোবে, পয়সাখড়ির মধ্যে ডোবে, বিষয় আশয়ের মধ্যে ডোবে, খাওয়া দাওয়ার মধ্যে ডোবে, ঘুমের মধ্যে ডোবে, মার্কেটিংয়ের মধ্যে ডোবে, কিন্তু সাধন ভজনে ডোবে না। বড় আশ্চর্য। এই সাধন ভজনে যখন মানুষ ডুববে, তখনই জানবেন তার ভিতরে এই সাধনার শক্তি জেগে উঠবে। আর যখন এটা জেগে উঠবে, তখনই সে এই প্রথম স্তরের সাধনার থেকে দ্বিতীয় স্তরে যাবে, প্রথম চরিত থেকে মধ্যম চরিতে তখন তার উত্তরণ হবে। এইবার চণ্ডীতে প্রথম চরিতের এটাই ছিল ব্যাখ্যা। এরপরে আছে মধ্যম চরিত, সেই ব্যাখ্যায় যাব আগামী ক্লাসে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।